আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসিটি হ্যাকার। তো আজকে আমরা আমাদের বোর্ড কোশ্চেন সলভিং সিরিজের আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। যদি কারো কোনো কোশ্চেন বা সমস্যা বা কোয়েরিজ থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করতে পারো অথবা এখানে কমেন্টে জানাইতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, সবাই ওখানে একটু চেক করে দেখবা। তো প্রথমে আমরা আজকে কোশ্চেন হিসেবে নিয়েছি হলো রাজশাহী বোর্ড 2025-এর যেই কোশ্চেনটা ছিল চ্যাপ্টার 3-তে বা সংখ্যা পদ্ধতির সেটা। তো আমরা একটু কোশ্চেনটা দেখি। এখানে বলা আছে যে অয়ন ফলের দোকান থেকে 3A16 মানে হলো 3A টাকা, যেটা হলো হেক্সাডেসিমেলে দেওয়া আছে, টাকার আপেল এবং 57 পেজ 8 মানে হলো অক্টালে 57 টাকার কমলা কিনলো। তো ক নাম্বার দেওয়া আছে হলো রেডিক্স পয়েন্ট কি। তো ওইটা নিয়ে বলার কিছু না, রেডিক্স পয়েন্ট তোমরা একটু দেখে নেবে, একটা সংজ্ঞা নর্মাল। খ নাম্বার বলা আছে হলো A=0041 বেস 16 ব্যাখ্যা করো। এই কোশ্চেনের মধ্যে এই খ নাম্বারটা একটু ট্রিকি কোশ্চেন, তো এটা একটু ভালো মতো দেখবা। তো আমরা জানি যে আমাদের আস্কি কিছু কোড আছে। আস্কি কোডগুলো হলো মূলত বিভিন্ন চিহ্ন বা অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করে। এমনই আস্কি কোডের এ বা এ কে রিপ্রেজেন্ট করে হলো ডেসিমালে 65, আর 65-এর বাইনারি হলো 0 1 0 0 0 0 0 1। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা যদি হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে এইভাবে ইন্টারচেঞ্জ করতে পারি যে এই চারটার জন্য বা 1 0 0-র জন্য হলো 4, আর হলো 0 0 0 1-এর জন্য হলো 1। তাহলে এই জিনিসটাকে যখন আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব তখন আমরা 41 পাই। সো হেক্সাডেসিমেলে হলো 41, যেটা হলো আমাদের 65 হলো ডেসিমেলকে রিপ্রেজেন্ট করে, আর 65 হলো আমাদের এ অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করে হলো আস্কিতে। সুতরাং বলা যায় যে A=0041 বেস 16। সো এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কী বলছিল যদি একটু কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনে বলা আছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত। এখন এটা অনেকভাবে করা যেতে পারে। প্রথমত এখানে হেক্সাডেসিমেলে আপেলের দাম দেওয়া আছে আর অক্টালে দেওয়া আছে হলো আমাদের কমলার দাম। তা আমরা চাইলে প্রথমে এটাকেও ডেসিমেলে এনে তারপরে যোগ করে এরপরে যোগফলকে আবার বাইনারিতে কনভার্ট করতে পারি। প্রসেসটা একটু লং হবে কিন্তু মোটামুটি ইজি হবে। আবার চাইলে আমরা এটাকে হেক্সাডেসিমেলে এনে তারপরে দুইটা হেক্সাডেসিমেলকে যোগ করে তারপরে বাইনারিতে কনভার্ট করতে পারি। আবার চাইলে এটাকে অক্টালে নিয়ে যোগ করে তারপরে অক্টালকে আবার বাইনারিতে কনভার্ট করতে পারি। তবে সবচেয়ে ইজি হলো এটাকেও বাইনারিতে নিয়ে যাওয়া, এটাকেও বাইনারিতে নিয়ে যাওয়া, তারপরে বাইনারি দুটাকে যোগ করে দিলে আমরা ডিরেক্ট বাইনারিতে অ্যান্সারটা পেয়ে যাবো। তো আমরা একটু দেখি অ্যান্সারটা কীভাবে করব। তো প্রথমে আমরা আপেলের যে দামটা দেওয়া ছিল সেটাকে বাইনারিতে কনভার্ট করলাম কীভাবে। 3-র জন্য হলো বাইনারি, মানে আমরা হেক্সাডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে 4 বিট করে নিই। তো 3-র জন্য 4 বিট হবে হলো 2 আর 1 যোগ করলে হলো 3 হয়। তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, আর বাকি দুটো 0 হবে। তাহলে 3-র বাইনারি হিসাবে আমরা পাইছি হলো এই যে 2। আবার এ মানে হলো 10 অ্যাকচুয়ালি। তো 10 হবে 8 আর 2 যোগ করলে তখন 1 হবে, এখানে 1 হবে, এখানে 0, এখানে 0, তাহলে 1 0 1 0 হবে। তাহলে এই যে এর পরিবর্তে আমরা এখানে 1 0 1 0 লিখলাম, তার মানে এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম এই লাইনে। আবার যদি আমরা পরের লাইনে চেক করি তাহলে এটা হলো অক্টাল যেটা ছিল মানে কমলার দাম, সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করি। তাহলে কীভাবে করতে পারি, অক্টালকে বাইনারি কনভার্ট করার ক্ষেত্রে আমরা 3 বিট করে নিই। এখানে যেমন 4 বিট করে নিতাম, এখানে 3 বিট করে নিব। তাহলে 5-5-এর জন্য বাইনারি রিপ্রেজেন্টেশন কী হবে, 4 যোগ 1 5। তার মানে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে। তাহলে 1 0 1, তাহলে এই যে 5-এর জন্য 1 0 1 এখানে দিলাম। আবার 7-এর জন্য সেম, 4 আর 2 হলো 6 আর একে 7, তাহলে 3টাই 1 হবে, 3টা 1, এখানে হলো 7-এর বাইনারি রিপ্রেজেন্টেশন। দুইটাকে কম্বাইন করলে আমরা এই যে টোটাল 57-এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে পাওয়া যায়। তা আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে দুইটার যোগফল বাইনারিতে কত হবে। তাহলে বাইনারিতে আমরা যোগফলটা বের করে ফেলবো। এবার দুইটা যে বাইনারি নাম্বার পাইছিলাম আগে সেই দুইটাকে, এই যে একটাকে এখানে, এটা হলো আপেলের দাম আর এটা হলো কমলার দাম, পরে দুইটাকে আমরা নর্মালি যোগ করে দিলে আমাদের মোট মূল্যটা বাইনারিতে পেয়ে যাব। ওকে, তো এবার যদি আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্ন বা লাস্টের প্রশ্নটার দিকে একটু দেখি, তাহলে লাস্টের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখানে আপেলের একটা মূল্য আছে, কমলার একটা মূল্য আছে, দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। খুব ইজি ম্যাথ। তো এটা কীভাবে করতে পারি, প্রথমে আমরা আপেলের মূল্যটা নিলাম, আপেলের মূল্যটাকে ডেসিমেলে কনভার্ট করলাম, আবার কমলার মূল্যটাকেও ডেসিমেলে কনভার্ট করলাম। কীভাবে করলাম, যখন ডেসিমেলে কোনো কিছু থেকে আমরা কনভার্ট করি তখন হলো তার বেস সাথে হলো একটা পাওয়ার গুণ করে যোগ করতে হয়। তাহলে 3-র সাথে হলো বেস 16,
আর পাওয়ার 1, আবার 10-এর সাথে হলো বেস 16 গুণ পাওয়ার 0। তাহলে এখানে 0 ছিল, এখানে 1, আরও কোনো সংখ্যা থাকলে 0, 1, 2, 3, 4 এভাবে পাওয়ার হইতো। আবার যদি পরেরটাতে দেখি, তাহলে কমলার মূল্য সেম, এখানে 5-এর সাথে বেস 8 গুণ, আবার 7-এর সাথে বেস 8 গুণ, এই যে এই 7টা এখানে আসছে, আর পাওয়ার হলো এদিকে 0, 1, তারপর আরও থাকলে 2, 3, 4, 4 এভাবে যাইতো। তো এখানে এটারও একটা ডেসিমেল পাইলাম, এটারও ডেসিমেল পেলাম। এখানে ডেসিমেল বের করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা এই ডেসিমেল দিয়ে চেক করব যে অ্যাকচুয়ালি আমাদের কয়টা বিট নিয়ে কাজ করতে হবে, আর এর মধ্যে ছোট সংখ্যা কোনটা সেটা কম্পেয়ার করা। তো যদি আমরা দুইটা আলাদা আলাদা বেজে থাকি তখন আসলে কোনটা ছোট কোনটা বড় সেটা বোঝা যায় না। এই জন্য আমরা যখন ডেসিমেলে এই দুটো নিয়ে আসছি তখন আমরা বলতে পারতেছি যে এটা ছোট, সুতরাং পার্থক্য করতে হলে আমাদের এইটা থেকেই এটা বিয়োগ করতে হবে, মানে উল্টা করলে হবে না। তো এই যে এখানে আমরা দেখাই দিয়েছি জিনিসটা যে 58 মাইনাস 47, তার মানে এইটা বিয়োগ করা লাগতেছে। আর যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে চাই তাহলে এই যে মাইনাসটাকে ভিতরে নিয়ে বাইরে প্লাস, তার মানে হলো এ টুকের একটা বাইনারি লাগবে আর এ টুকের একটা বাইনারি লাগবে, পরে দুইটারে আমরা যোগ করে দিলে অ্যান্সার এটা পেয়ে যাবো আর কি। তো আমরা যেটা করলাম সেটা হলো আমরা গ নাম্বারেই এই দুটা সংখ্যার বাইনারি বের করছিলাম অলরেডি। সেটা হলো যে একটা হলো এইটা যেটা আপেলের মূল্য, আর একটা হলো কমলার মূল্য। তো আমাদের কমলার মূল্যটা যেহেতু ছোট, তাহলে কমলার মূল্য ছিল হলো এইটা, গ নাম্বার থেকে পাই, এটার বাইনারি হলো এটা। তো এটাকে আমরা প্রথম দুইয়ের পরিপূরক বের করে নিব। দুইয়ের পরিপূরক করা মানে হলো কোনো কিছুর চিহ্ন পরিবর্তন করা, মানে প্লাস থাকলে সেটাকে মাইনাস হয়ে যাবে, মাইনাসে আমরা যদি দুইয়ের পরিপূরক করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তো 47-এর দুইয়ের পরিপূরক করতেছি, মানে 47 ডেসিমেলে। তো এটার বাইনারি এটা যেটা হলো মূলত এটুক ছিল গ নাম্বারে, কিন্তু আমরা 8 বিট নিয়ে করবো, এই জন্যে সাথে দুইটা 0 অ্যাড করে 8 বিট বানাই নিছি। এখন কথা হলো 8 বিট কেন, বেশি বা কম না কেন? আমরা জানি যে আমাদের একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হলো -128 থেকে +127 পর্যন্ত। এর বাইরে যদি কোনো সংখ্যা হয় বা -127-এর কম অথবা +127-এর বেশি, তাহলে আমরা 16 বিট নিয়ে কাজ করতে হয়। যেহেতু এটা সবগুলো সংখ্যাই এখানে যে 57, 58, 47, 11 সবগুলোই এই রেঞ্জের মধ্যে আছে, এই জন্য আমরা 8 বিট নিয়েই কাজ করতেছি। তো আমরা এই যে এই সংখ্যাটাকে 8 বিট নিলাম, 2 বিট অ্যাড করে, সাথে দুইটা 0 অ্যাড করে, তারপরে এটা 2-এর পরিপূরক করবো। এখন 2-এর পরিপূরক করার জন্য আগে 1-এর পরিপূরক করতে হয়। তো 1-এর পরিপূরক কীভাবে করবো? 0গুলো 1 দিয়ে আর 1গুলো 0 দিয়ে রিপ্লেস করে দিয়ে 1-এর পরিপূরক করে ফেললাম এই লাইনে। এর পরের লাইনে হলো 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2-এর পরিপূরক পেয়ে যাব। তাহলে এটা ছিল 1-এর পরিপূরক, এটার সাথে আমরা 1 যোগ করে দিলাম এই লাইনে। 1 যোগ করার ফলে যেটা পাইলাম সেটা হলো আমাদের 2-এর পরিপূরক। এখন এখানে 2-এর পরিপূরক মানে অ্যাকচুয়ালি আমরা এখানে +47 ছিল, আমরা এইটুক মানে হলো আমরা এখানে -47 বেস 10 সংখ্যাটা এরকম পেয়ে গেছি। তার মানে আমরা যেটা দরকার ছিল সেটা হলো যে এইটুকের বাইনারি মান আর এইটুকের বাইনারি মান। এখন এইটার বাইনারি মান তো আমরা গ নাম্বারে আগে করে আসছি, যে আপেলের মূল্যের বাইনারি মানটা অলরেডি গ নাম্বারে করা আছে, এই জন্যে আমাদের এইটুকের আর বাইনারি বের করতে হয় নাই। কিন্তু -47-এর বাইনারি তো আর করা নাই, করা ছিল হলো শুধু 47-এর। তো 47 থেকে আমরা -47 বের করছি হলো 2-এর পরিপূরক করার মাধ্যমে। এবার শেষে যে আমরা যেটা করব সেটা হলো আপেলের যে মূল্য আছে সেটার বাইনারি, আর কমলার যে মূল্য আছে সেটার বাইনারি, কমলার মূল্য যে আছে সেটার বাইনারি যেটা সংখ্যা আছে সেই দুইটা আমরা শেষে এসে যোগ করে দিচ্ছি। যে আপেলের মূল্যের বাইনারি আমরা আগে থেকে পাইছিলাম এখান থেকে, আর কমলার মূল্যের বাইনারি ছিল এটাকে আমরা পরে 2-এর পরিপূরক করে মাইনাস করে এখানে এই সংখ্যাটা পাইছি, এবং পরে শেষে দুইটা যোগ করে দিলে ফাইনালি যেটা পাইছি সেটা হলো আমাদের অ্যান্সার। এখন অ্যান্সারে একটা বিট বেশি আছে, এটা হলো ক্যারি বিট, এই বিট আমাদের অ্যান্সারে কাউন্ট হবে না, আমরা এই বিটটা বাদ দিয়ে এটুক পর্যন্ত অ্যান্সার কাউন্ট করবো। তো এই টুকরে যদি আমরা মানে ডেসিমালে পরে কনভার্ট করে দেখি তাহলে এটুকের মান হবে হলো 11। তো এটুকুই ছিল আজকের সমাধান। ধন্যবাদ সবাইকে।